তো ক্রিস্টাল প্যালেস ইউফা কনফারেন্স লিগ জিতে গেল রায়ো ভ্যালেকানোকে 1-0 গোলে হারিয়ে। অলিভার গ্লাসনার ক্রিস্টাল প্যালেসের ম্যানেজার, তিনি ক্লাব ছাড়ছেন। তো একটা কিন্তু ট্রফি দিয়েই তিনি তার যাত্রাটা এই অবধি করলেন। এরপর যদি কিছু ট্রান্সফার সম্বন্ধে কথা বলি, তো বার্সেলোনা অ্যান্টনি গর্ডনকে সাইন করলো 70 মিলিয়ন প্লাস 10 মিলিয়ন অ্যাডঅনস, টোটাল 80 মিলিয়ন ভ্যালুতে। তো এটা কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট ফর বার্সেলোনা। তার কারণ প্রায় 1-2 বছর পর বার্সেলোনা কিন্তু একটি বড় ডিল করতে সক্ষম হলো। তো দেখা যাক, বার্সেলোনা ইজ ব্যাক ফর ট্রান্সফার মার্কেট। আরও অনেক শর্টলিস্ট রয়েছে বার্সেলোনার কাছে। বার্সেলোনাকে একটা স্ট্রাইকার নিতে হবে এবং ডিফেন্সটাকে স্ট্রং করতে হবে। তো দেখা যাক সামার ট্রান্সফারে আর কী বার্সেলোনা করে। এরপরে ম্যানচেস্টার সিটি সঙ্গে নটিংহাম ফরেস্টের নেগোসিয়েবল চলছে ইলিয়ট অ্যান্ডারসনকে নিয়ে। ইলিয়ট অ্যান্ডারসন প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। তো রড্রি যদি রিয়াল মাদ্রিদে যায় তাহলে কিন্তু ইলিয়ট অ্যান্ডারসন সেই জায়গাটা নিতে পারে। হয়তো পুরোপুরিভাবে নিতে নাও পারে, কিন্তু ইলিয়ট অ্যান্ডারসন কিন্তু এখন দুর্দান্ত খেলছে এবং তিনি ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডেও কিন্তু রয়েছেন। তো দেখা যাক ম্যানচেস্টার সিটি এই ডিলটা ডান করতে পারে কি না। এরপর আটলান্টার সেন্ট্রাল মিডফিল্ডার এডারসনকেও ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু অ্যাপ্রোচ করছেন। তো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে অফিসিয়ালি মিচেল ক্যারাক তো পরবর্তী সিজনের জন্য রয়েছে। তো মিচেল ক্যারাক জানিয়েছেন যে এডারসনকে তিনি সাইন করতে চলেছেন। তো আপাততভাবে সব কিছু ঠিক আছে, এডারসন হ্যাঁ বললেই কিন্তু ডিলটা ডান হবে। তো আজ ট্রান্সফার টক্স এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন।